সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা হলো ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে, যেটা গতকালকে মুক্তি পেয়েছে এবং গতকালকে আমি দেখে কমপ্লিট করেছি আর আজকে এই ভিডিওটা বানাতে বসছি। তো কেমন লাগলো এই সিরিজটা, তো সেটা বলার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই তো এই সিরিজের গল্পটা কি। তো এবার গল্পটা ঘটছে কিন্তু বন্ধুরা নাগাল্যান্ড এবং ইন্ডিয়ার ওই নর্থ ইস্ট যে রিজন, ওই রিজনে। এবার সেখানে চলে যাচ্ছে আমাদের ফ্যামিলি ম্যান এবং ফ্যামিলি ম্যান হয়ে যাচ্ছে মোস্ট ওয়ান্টেড ম্যান। তার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টার এবং নিমরত করের ক্যারেক্টার। এবার একে অপরকে পাথ এরা কীভাবে ক্রস করবে এর থেকে বেশি জানতে হলে আপনাদের অ্যামাজন প্রাইমে গিয়ে শোটা দেখতে হবে। শোতে রয়েছে টোটাল 7খানা এপিসোড, যেখানে প্রতিটা এপিসোডের ডিউরেশন 40 থেকে 55 মিনিটের করে এবং বিঞ্জ ওয়াচ করতে আপনাদের অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা লাগতে চলেছে। এবার যদি কথা বলি পজিটিভ দিক নিয়ে এই শোয়ের, তো আমার কাছে প্রথম যে পজিটিভ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে পারফরমেন্সেস। এখানে মনোজ বাজপাই, জয়দীপ আহলাওয়াত এরা দুজনের শোটাকে জাস্ট খেয়ে নিয়েছে। যখন এরা স্ক্রিনে আসে এরা পুরো একদম ফাটিয়ে দেয় এবং বিশেষ করে জয়দীপ আহলাওয়াতকে বলতে হয় কোথাও না কোথাও গিয়ে কিন্তু মনোজ বাজপাইয়ের থেকেও বেশি এই সিজনটা জয়দীপের সিজন হয়ে দাঁড়িয়েছে। এবং যেভাবে অ্যাক্টিং করেছে, যেরকম ডায়লগ ডেলিভারি যা করেছে, জয়দীপ আহলাওয়াত সুপার মানে ফ্যামিলি ম্যান সিজন 3 জয়দীপ আহলাওয়াতের শো বলে মনে হবে। মনোজ বাজপেয়ী নিজের জায়গায় বেশ ভালো এবং তাকে ছাড়া তো ফ্যামিলি ম্যান কল্পনাই করা যায় না। নিমরত করও নিজের জায়গায় বেশ ভালো এবং বাকি সাপোর্টিং কাস্টে যারা থাকে তারা ডিসেন্ট কাজ করেছে। এবার যদি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক, তো সেকেন্ড পজিটিভ এখানে বলবো রাজান ডিকে অবভিয়াসলি, কারণ তাদের ডিরেকশনে এই কাজটা কিন্তু তাদের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি ওয়েব সিরিজের, তাদের বানানো সব থেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি সেটা হচ্ছে কিন্তু বর্তমানে এই ফ্যামিলি ম্যান, যেটা থার্ড পার্ট রিলিজ হলো সিজন 3 এবং এটা কিন্তু বেশ ভালো ওয়েতেই তারা কনভিনিয়েন্স ওয়েতেই কিন্তু লিখেছে এবং বেশ ভালো লাগে। তো শোটা দেখতে গিয়ে কোনো জায়গায় বোর হলেও কিন্তু ওভারঅল আপনি স্যাটিসফাই হয়ে যাবেন। এবার যদি কথা থার্ড পজিটিভ দিক, তো থার্ড পজিটিভ এখানে বন্ধুরা স্কেল। এবার কিন্তু পয়সা খরচা করা হয়েছে এবং স্কেল কতটা বাড়ানো হয়েছে সেটা আপনি প্রতিটা ফ্রেম দেখলে বুঝবেন। এপিসোড 1 থেকে এপিসোড 7 অবধি 7খানা এপিসোড রয়েছে, প্রতিটা এপিসোডেই কিন্তু এই জিনিসটা বেশ ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে। এবার যদি কথা বলি পরবর্তী পজিটিভ পয়েন্ট, তো পরবর্তী পজিটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে লোকাল রিজনাল অ্যাক্টরসদের যে চান্স দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে রিজনাল ল্যাঙ্গুয়েজটাকে যে প্রেফারেন্স দেওয়া হয়েছে, এটা দেখলে বেশ ভালো লাগে। পাশাপাশি কিন্তু এন্ড ক্রেডিটের দিকে প্রতিটা এপিসোডে আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজের গান এবং র্যাপ শুনতে পাবেন, যেটা কিন্তু বেশ ভালো একটা ইনিশিয়েটিভ এবং কোথাও না কোথাও গিয়ে এই শোটা কিন্তু আরও একটু বেশি এবং একটু আরও বেশি রিলেটেবল বানায় বাকি দর্শকদের কাছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে পজিটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা বন্ধুরা এখানে যেভাবে কেমিওটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কেমিও রয়েছে। কার কেমিও আপনারা সকলেই আশা করছি গেস করতে পারবেন এবং কেমিওটা যেভাবে আসে আপনাদের মস্তি দেবে। আর এই রুমারটা অনেক দিন ধরেই উঠছিল মার্কেটে যে এই কেমিওটা থাকতে চলেছে এবং হ্যাঁ এই কেমিওটা সত্যিই রয়েছে, এটা কিন্তু কোনো ভাওতা না। আপনারা যখন দেখবেন আপনারা বুঝে যাবেন কার কেমিও আছে আর আশা করছি মস্তি পাবেন। তো এই ছিল এই শোয়ের পজিটিভ দিক। তবে যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো প্রথম নেগেটিভ আমার যেটা লেগেছে বন্ধুরা এই সিরিজে সেটা হচ্ছে এখানে যেভাবে গল্পটা এবার আসছে, কোথাও না কোথাও কিন্তু ফ্যামিলি ম্যানের গল্পটা একটু হলেও ট্র্যাক থেকে বেরিয়ে যায়। কারণ আমরা ফ্যামিলি ম্যান সিরিজটাকে এত পছন্দ করি তার কারণ এখানে যেভাবে হিউমার থাকে, যেভাবে কমেডি থাকে, পাশাপাশি অ্যাকশন বা কিছু সব কিছু যেভাবে মিলিয়ে থাকে, কোথাও না কোথাও কিন্তু এবার বন্ধুরা ইমোশনাল ড্রামার পোর্শনটা অনেকটা বেশি হয়ে গেছে এবং কমেডি আর হিউমারটা একটু হলেও কমে গেছে, যে কারণে কিন্তু আমাদের কিন্তু এঙ্গেজ হতে একটু অসুবিধা হয়। প্রথম 3-4টে এপিসোড ঠিকঠাক চলে, কিন্তু তারপরে যখন আস্তে আস্তে কোথাও না কোথাও গিয়ে কিন্তু গাড়িটা শিফট হতে শুরু করে যায় আর আমাদের সেই ড্রামার পোর্শনের মধ্যে এতটা এঙ্গেজ করে দেয় যে কমেডি আর হিউমারটা আমরা মিস করি। পাশাপাশি যদি বলি সেকেন্ড নেগেটিভ দিক, তো সেকেন্ড নেগেটিভ আমার যেটা লেগেছে বন্ধুরা এই সিরিজে সেটা হচ্ছে ওয়ান টেক শট আমি কিন্তু মিস করেছি। সিজন 1 এবং সিজন 2 এর যে অ্যাকশন ওয়ান টেক শট ছিল, সেটা হসপিটাল শট বলুন কিংবা ওই থানায় অ্যারেস্ট করা শট, ওই যে র সিকোয়েন্স, ওই যেটা ওয়ান টেক ছিল ওটা বেস্ট ছিল। আমি ভেবেছিলাম যে এবারও কোথাও না কোথাও গিয়ে হয়তো এটা দেখতে হবে, কিন্তু না, এবার সেটা অ্যাচিভ করা সম্ভব হয়নি এবং যে কারণে কিন্তু আমি একটু হতাশ হয়েছি। তো এটা কিন্তু একটা নেগেটিভ দিক বলে আমার মনে হয়েছে। এবার যদি কথা বলি থার্ড নেগেটিভ এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো টাইম জোনকে একসাথে কভার করার চেষ্টা হয়েছে, যে কারণে কিন্তু কোথাও না কোথাও গিয়ে জিনিসটা বেশি কমপ্লেক্স হয়ে গেছে এবং দিন শেষে গিয়ে দাঁড়িয়ে এটা খুব শেষের দিকে যত গেছে এপিসোডগুলো তত মনে হয়েছে যে তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া চেষ্টা হয়েছে। প্রথম দিকে যতটা বিল্ড আপ দিয়ে যেভাবে শেষ করা হচ্ছিল সেইভাবে শেষটা কিন্তু আসে না এবং যে কারণে আমি একটু পার্সোনালি হতাশ হয়েছি। আর লাস্ট বাট নট লিস্ট আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট আমার লাগে সেটা হচ্ছে বন্ধুরা এটা সিজন 3টাকে এমনভাবে এরা শেষ করেছে যে সিজন 4 আসবে সেটা কনফার্ম।
কিন্তু সিজন 3টা আরেকটু বেটার ওয়েতে এন্ড করা যেত বলে আমার মনে হয়। তো এই ছিল এই সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক। বাকি আপনারা অবশ্যই দেখুন ফ্যামিলি ম্যান সিজন 3, এটুকু বলবো, ভালো লাগবে। আপনারা একদম বোর হবেন না। তবে হ্যাঁ, কিছুটা জায়গায় আপনি যদি বেশি এক্সপেকটেশন রাখেন 1-2 এর মতো, তাহলে আপনি হয়তো হতাশ হতে চলেছেন। আদারওয়াইজ আপনি যদি এক্সপেকটেশন না নিয়ে দেখেন, তাহলে কিন্তু এটা আপনাকে একটা বেশ ভালো মস্তি প্রোভাইড করবে। তো এই ছিল আমার রিঅ্যাকশন ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে। বাকি কেমন আপনাদের কি লেগেছে কি জানান কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখলে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।